আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, চীন, পাকিস্তান, ভারত এই তিনটা দেশকে নিয়ে একটি সংবাদ। চীন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা ভারতের, এরকম একটা হেডলাইন আর কি। আমি পড়তাছি, আপনারা শোনেন। চীন পাকিস্তানের দুই প্রতিবেশীর সঙ্গে যুদ্ধের আশঙ্কা রয়েছে ভারতের। শনিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে এ উদ্বেগ প্রকাশ করছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বলছেন, আমাদের প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগ সাজেশ রয়েছে। চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র বলেন, আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় 100%। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে। দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটাই বাস্তবতা। জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটতে চলছে। কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন তিনি। পরিসংখ্যান তুলে ধরে উপেন্দ্র জানান, 2018 সালের পর থেকে কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপের পরিমাণ 83% কমে গেছে। তাহলে তো ভালোই, 83% কমে গেলে তো প্রায়ই কমে গেছে। উপেন্দ্র জানিয়েছেন, কাশ্মীরের জঙ্গিদের অনুপ্রবেশ আগের চেয়ে অনেক কমেছে। গত কয়েক বছরে মাত্র 45 জনকে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে দেখা গিয়েছে। তবে সন্ত্রাস কমে কাশ্মীরে বেড়েছে পর্যটন। ভারতের সেনাপ্রধান বলেন, অমরনাথ যাত্রায় 5 লাখের বেশি মানুষের উপস্থিতি প্রমাণ করে পর্যটকরা আরও বেশি জম্মু ও কাশ্মীরে যাচ্ছে। ভারতীয় সেনারা দেশের উত্তর পশ্চিমের এই উপত্যকায় সন্ত্রাসের পরিবর্তে পর্যটনের দিকে নজর ঘোরাতে পেরেছে। পাকিস্তান থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপেন্দ্র বলেন, গত বছরে কাশ্মীরে যত জন জঙ্গিকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে 60%ই পাকিস্তানের নাগরিক। ফলে প্রতিবেশী দেশের কাছ থেকে অনবরত বহিরাগত হুমকির সম্মুখীন হচ্ছে ভারত। অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপেন্দ্র বলেন, নিজেদের চরমপন্থার কারণেই ভুগছেন পাকিস্তান। নিজেদের আরো গভীর সংকটে ডুবিয়ে দিচ্ছে তারা। আমরা পাকিস্তানে স্থিতি অবস্থা চাই। পাকিস্তান জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হোক, সেটা চাই না। তো দর্শক, এটা ভারত, পাকিস্তান এবং চায়নাকে নিয়ে একটা ভারতীয় সেনা প্রধানের একটা বক্তব্য আর কি। উনি আশা করছে যে এরকম হবে এবং কিছু আবার উপদেশও দিয়েছে পাকিস্তানকে এবং পাকিস্তানের মঙ্গলও কামনা করছে। তাই আমরাও পাশাপাশি চাই ভারত, পাকিস্তান, চায়না, বাংলাদেশে এই অঞ্চলে আমরা যারা আছি সবাই যেন আমরা শান্তি সহমর্মিতার সাথেই থাকতে পারি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।